ফাইনালি রেজাল্টটা দেখতে পেরেছি। তো এই শুরু হয়ে গেছে সেকেন্ড রাউন্ড। বন্ধুরা, কাকালি ন্যাচারাল ব্লগের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করছি, আর আপনারাও কিন্তু আজকের পুরো ব্লগটা দেখবেন, কারণ আজকের ব্লগটা কিন্তু খুবই ভালো হবে। তার কারণ আজকের তো অনেক জায়গাতে যাওয়ার রয়েছে, বিকেলবেলা ঘোড়াছুট রয়েছে আমাদের এখানে, তো ওখানেও যাব। ঘোড়াছুট কেমন হয় সব কিছু আপনাদেরকে দেখাবো। তারপর রাত্রেও অনুষ্ঠান হয়েছে, আর এই তো আনন্দের খবর তো এইগুলো রয়েছে। তার সাথে সাথে আজকে কিন্তু সকাল থেকে একটু টেনশানও হচ্ছে, কারণ আজকের আমার দিদির ছেলে অর্থাৎ জয়ের কিন্তু আজকে রেজাল্ট, মাধ্যমিকের রেজাল্ট। তো সত্যি কথা একটু ভয়ে ভয়ে রয়েছি, কি হবে জানি না। তো দেখা যাক, রেজাল্টটা দিলে আমি আমি তো দেখবো প্রথমে, আর ওকে জানাবো, আপনাদেরকেও জানাবো যে ও কেমন রেজাল্ট করে, কীরকম হয়। তো তার জন্য একটু টেনশানেও রয়েছি। আর ও তো বারবার ফোন করছে যে রেজাল্টটা দিলেই যেন সঙ্গে সঙ্গে ওকে জানানো হয়, আর ও খুব টেনশানে রয়েছে। তো আপনারা দেখতে থাকুন, আজকের ব্লগটা খুবই ভালো লাগে। ফাইনালি রেজাল্টটা দেখতে পেরেছি। তো এই দেখুন, আপনারাও দেখুন আমার সাথে সাথে। এই দেখুন, এই যে নামটা বলছি, জয়দীপ বাজখান। ওর নাম হচ্ছে জয়দীপ বাজখান। তো কত পেয়েছে দেখুন, 566 পেয়েছে। এবারে একে একে রেজাল্টগুলো দেখাচ্ছে। এই দেখুন, এই ওর হচ্ছে সাবজেক্ট অনুযায়ী রেজাল্ট, মার্কস আর কি। তো আমার কাছে তো মনে হয় রেজাল্টটা অনেকটাই ভালো, কারণ ও যে ফ্যামিলিতে বিলং করে, কিংবা আমাদের গ্রামের দিকে যে স্কুলে পড়ে আর কি, এদিকের পড়াশোনা অনুযায়ী ও রেজাল্টটা অনেকটাই ভালো করেছে। তো আপনারা কিন্তু রেজাল্টটা তো দেখলেন, নিশ্চয়ই জানাবেন যে ঠিকঠাক ভালো রেজাল্ট হয়েছে কিনা। তো ও যে স্কুলে পড়ে, সেই স্কুলটার নামে আমি বলছি, হয়তো আমার আশেপাশে কাছাকাছি থেকে যারা এই ব্লগটা দেখছেন তারা হয়তো সবাই চেনেন। তো ওই স্কুলের নাম হলো মানিকনগর সুরেন্দ্রনাথ হাই স্কুল। তো ওখান থেকে ও 5 থেকে ভর্তি হয়েছিল, আর তার আগে 4 পর্যন্ত আমাদের কৃষির যে স্কুলটাতে পড়ে ওই স্কুলে পড়তো। ওখানেও কিন্তু প্রতি বছরও ফার্স্ট হতো। আর যখন 5 থেকে 10 পর্যন্ত মানিকনগর স্কুলে পড়ছে, ওখানেও কিন্তু প্রতি বছরইও ফার্স্ট হতো। তো সেই অনুযায়ী আমরা সবাই জানতাম যে ওর রেজাল্ট মোটামুটি হলেও ভালো হবে। তো ফাইনালি এবছরের মাধ্যমিক পরীক্ষাতেও এই 2025-এর ওই মানিকনগর স্কুলেরই ফার্স্ট রেজাল্ট করেছে আর কি আমাদের জয়। তো জয় তো একটা খুশির খবর দিয়েছে, তবে খুবই টেনশানে ছিলাম। আর ওদের স্কুল থেকে 2টো স্টার এসছে, তো স্টার 2টোর মধ্যে ফার্স্ট আর সেকেন্ড দুজনে পেয়েছে। তো জয় হয়েছে ফার্স্ট। তো আপনারা তো জানাবেন, আমরা তো খুবই খুশি। আর জয় তো ফোন করে ওই জানিয়েছে যে স্কুলের ফার্স্ট ও হয়েছে। তো তবুও নম্বরগুলো আমরা একটু দেখছিলাম, ও তো এখনও স্কুলে রেজাল্ট আনতে যায়নি, ঘরে বসে সব জানা যাচ্ছে এখনকার সময়। তো আমি এখান থেকে ওই জন্য একটু রেজাল্টটা দেখলাম, আপনাদেরকেও দেখালাম। তো জয়ও ভীষণ খুশি, ওর আমার দিদি সবাই তো খুশি। আর ওর এই পিছনে কিন্তু রেজাল্টের পিছনে দায়ী হয়েছে আমার দিদি, কারণ ওর মা ওর জন্য প্রচুর খেটেছে, আর ও প্রচুর পড়াশোনা করেছিল। তো আমরা নিজেরাই দেখেছি। তো যাই হোক, আপনাদের কেমন লাগলো রেজাল্টটা শুনে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আপনারা কে কে মানিকনগর স্কুল থেকে পড়েছেন, কিংবা আমার আশপাশ থেকে দেখছেন ব্লগটা, সেটাও কিন্তু জানাবেন। আর তাহলে আবার বিকেলবেলাতে যাব কিন্তু ঘোড়াছুট দেখতে, কারণ ঘোড়াছুট দেখাটা আমার খুব পছন্দের একটা। তো আপনারাও দেখতে পারবেন। আর আমাদের পিসি বসে গেছে, দেখুন ওর দাদা তো ভালো রেজাল্ট করেছে। তো জানি না ও কি করবে, ও তো দেখুন ল্যাপটপ নিয়ে বসে গেছে, আবার আই কার্ড এনেছে, ওর স্কুলের আই কার্ড। জয় তো পাঠাচ্ছিল ফোনে, ও অ্যাডমিট ও দেখেছে, ও নিয়ে চলে এসেছে। আচ্ছা, ও শুধু ওস্তাদি বুদ্ধি আর কি। দেখুন আমাদের ফেসবুকে চ্যানেলটা বের করে ফেলেছে একা একা। এইটা এসছে না, আমারও আচ্ছা, আমার চ্যালেঞ্জ বের করছে। ওই তো এসছে, তো এবার নিচের দিকে আনতে হবে, আনলেই তুমি ভিডিও পেয়ে যাবে। এই যে আমার ফেসবুকে চ্যানেল বের করে ফেলেছে। এই দেখো, এই দেখো। ওটা কে বাবু? এইটা কে? ওটা কে বলো? এইটা হ্যাঁ, টেলের ফটো।
অবশেষে আমরা মাঠে চলে এসেছি ঘোড়ার ছুট দেখার জন্য। আর এখানে এসে দেখছি যে ঘোড়ার ছুট এখনও শুরু হয়নি, তবে ঘোড়াগুলোকে প্রস্তুতি দেওয়া হচ্ছে, মানে এবারেই কিন্তু ছুটটা শুরু হবে। তো তার জন্য সব এখানে ঘোড়াগুলোকে দাঁড় করিয়ে রাখা হয়েছে। তো এবার পরপর সব ঘোড়া ছাড়া হবে। তো ঘোড়া ছুট দেখতে এসে যে পরিমাণ ভিড়টা দেখছি, তো এই ভিড়ের মধ্যে কতটা আমরা নিজেরাই ঘোড়া ছুট দেখতে পারবো আর কতটা ভিডিও করে আপনাদেরকে দেখাতে পারবো আমি জানি না। তো যতটা দেখানো সম্ভব দেখানোর চেষ্টা করব। এই যে একে একে ঘোড়াগুলো নিয়ে যাওয়া হচ্ছে, অর্থাৎ ঘোড়ার রাস্তাটাকে দেখিয়ে দেওয়া হচ্ছে কোথা থেকে কোন দিকে ছুটতে হবে। ঘোড়াগুলি পরপর দাঁড় করে নিন, আমার দ্বিতীয় রাউন্ড চালু হবে। যে দাদা ঘোড়া ছুটে দায়িত্বে আছেন দাদাকে বলছি একটু তাড়াতাড়ি করবেন, কারণ এখন দুটো রাউন্ড বাকি আছে। এদিকে প্রায় অন্ধকার হওয়ার পথে ঘোড়া ছুট দেখতে রাজি আছে, ইচ্ছা আছে অথচ দূরে, তারা তাড়াতাড়ি চলে আসুন, কারণ আমাদের ফাইনাল শুট এখন শুরু হয়নি, এইবার শুট শুরু হবে। ফাইনাল শুট শুরু হয়ে গেছে, আমাদের ফাইনাল শুট শুরু হয়ে গেছে, এগিয়ে যাচ্ছে ঘোড়া। কাছাকাছি রয়েছে, আপনাদের বলছি একটু সরে দাঁড়ান, আপনাদের জন্য ভয় পেন করুন না, আপনারা প্রথম ঘোড়া ঢুকে গেছে, প্রথম ঘোড়া ঢুকে গেছে। প্রথম দ্বিতীয় তৃতীয় হয়ে গেছে, চলো ঠিক আছে, এরকম আর কি যেন মনে থাকে। শুরু হয়ে গেছে, সেকেন্ড রাউন্ড শুরু হয়ে গেছে, স্কুল থেকে সরে যান, সেকেন্ড থেকে সরে যান। ঘোড়া ছুট দেখার পর বাড়িতে গিয়েছিলাম, আবার রাত্রে অনুষ্ঠান দেখতে এসেছি। আর এই যে অনুষ্ঠানগুলো হচ্ছে, এগুলো এখানে রক্ষাকালী পূজা হয়েছিল, সেই পূজা উপলক্ষেই হচ্ছে। তো কয়েকদিন ব্যাপী কিন্তু এখানে অনুষ্ঠান চলছে। আর এর আগে বেশ নামি নামি সিঙ্গার এসে কিন্তু এখানে গান করে গিয়েছে। তো আজকেরও সেরকমই মুম্বাইয়ের একজন বিখ্যাত সিঙ্গার এসছে, বিনোদ রাঠোর। তো যে পরিমাণে ভিড় হয়েছে, সত্যি জায়গা করে নিয়ে অনুষ্ঠানটা দেখা খুব মুশকিল হয়ে যাবে। এনি দেখেন, এনাকে কিন্তু অনেকেই হয়তো চেনেন। তো এই যে আমাদের আশপাশের মধ্যে এই যে বিখ্যাত সিঙ্গার এসছে, তো এই জন্যই কিন্তু এত লোক হয়েছে। তো আজকের দিনটা তো খুবই ভালোভাবে কাটছে, আপনারাও দেখতে থাকুন, ভালো লাগবে।
जिंदगी के खेल में एक होता है नायक और एक होता है अरे नायक नहीं, अरे नायक हो गए, नायक नहीं, अरे नायक विरोधा होगा मुझे तो आ गया। हिंदी में बोले तो सीधी सी बात है, मुझे तुमसे प्यार हो गया। गुजराती में बोले तो तने प्रेम करूं छू, मराठी में बोले तो मी तुला नहीं आवडते रे, अंग्रेजी में बोले तो आई लव यू, और अपनी मिस्सी मिस्सी बंगाली में बोलेंगे तो आमी तुम्हारे भालोबासी भालोबासी ভালোবাসি। রাত তো অনেক হয়েছে, বাড়ি যাব। তবে আজকের ব্লগটা কিন্তু আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কারণ আজকের দিনটা কিন্তু খুব আনন্দের সঙ্গে কেটেছে আমার। তো আপনাদেরও মানে কতটা ভালো লেগেছে সেটা জানলে আমার খুব ভালো লাগতো। তো বন্ধুরা, এই ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।